তোমাদের আজ একটা পুরানো স্মৃতি শেয়ার করি। এই ফলগুলো দেখেই মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। ছেলে যখন আমার পেটে ছিল, তো ও পেটে থাকাকালীন না আমি বাপের বাড়ি ছিলাম, তো যেরম হয় আর 5টা মেয়ের বাপের বাড়িতে গিয়ে থাকে। তো বাপের বাড়িতে আমাদের না খুব ফলের গাছ ছিল, এখনও আছে, কিন্তু এত আর আগের মতো সেরম নেই। তখন আমার বাড়ির পেছন দিকে একটা দেশি পেয়ারার গাছ ছিল। আমার বোন ভাই ওরা তখন অনেক ছোট। তো আমরা কি করতাম, তো আমার ভাই এত করতো না ওরকম কখনো। আমি আর আমার বোন করতাম। আমার বোনের মনে আছে কিনা জানি না, এই ভিডিওটা দেখলে হয়তো ওর মনে পড়বে। আমরা দুজন মিলে ওই কোন পেয়ারাটা নরম কোন পেয়ারাটা শক্ত সেটা দেখার জন্য না ওই নখ বসিয়ে বসিয়ে প্রত্যেক দিন আসতাম, না 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 এটা এখনও শক্ত আছে, নখ বসছে না, কালকে খাওয়া যেতে পারে। আবার কালকে গিয়ে দেখলাম এখনও হচ্ছে না, তাহলে পরশু দিন খাবো। তো ও আবার বলতে এটা আমি আগে দেখে রাখছি, আর আমি বলতাম যে না এটা আমি দেখে রাখছি, দেখ ওখানে আমি 3 দিন এসে 3টা নখের ছাপ দিয়ে রেখেছি। তো যাই হোক, তখন বোন অনেক ছোট ছিল, 5-6-এ পড়তো। তো যাই হোক, তো পুরানো কথা বললাম, পুরানো স্মৃতি শেয়ার করলাম। তো আমার খুব পেয়ারা খেতাম। ছেলে যখন পেটে ছিল বাড়ির গাছের পেয়ারা তো খুব খেতাম। আর আমি এরমও হয়েছে যে লিচু গাছে, কামরাঙা গাছে, পেয়ারা গাছে প্রেগনেন্ট অবস্থাতে আমি নাইটি পরে পর্যন্ত গাছের উপরে উঠেছি ফল পাড়ার জন্য। সে এক বাজে অবস্থা। বাতাবি লেবু, যারা গ্রামে থাকে বাতাবি লেবুটা চিনবে। এরকম। তো আমার বাবা অনেক বকাও দিত যে আরে আরে নাম নাম নাম, নাইটি পরে গাছে, এটা কেউ ভাবতে পারে। কিন্তু আমি সত্যি গাছে আমার উঠতে খুব ভালো লাগতো স্কুল লাইফে। যাই হোক, তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম, ভালো লাগলো, অনেক পুরানো দিনের কথা। আর এই ফলগুলো ছেলেকে দিব বলে কাটছিলাম। শুধু ছেলে না, আমিও খাবো। হাজব্যান্ড তো থাকে না, ও যখন থাকে ওকেও দেওয়া হয়। আর এই আর কি। টাটা, পরে আবার কথা হবে। তোমরা কে কী খাচ্ছ গো বিকেলবেলা জানিও।